10 তারিখ আশুরার দিন যদি কোনো বান্দা বান্দি রোজা রাখতে পারে, আমি নবীজি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা শুনতেছি আশুরার রোজা রাখার চেষ্টা করব। আজকে রাত্রিতেই সেহরি খেয়ে আগামীকাল শনিবার এবং রবিবার 2টা রোজা রাখবো। কোনো কারণবশত আগামীকাল না রাখতে পারলে রবিবার এবং সোমবার, মা বোনেরা যারা শুনতেছেন আশুরার রোজা রাখার নিয়ত করবেন। আগামীকাল এবং পরের দিন 2টা রোজা রাখবেন। রোজা রাখবেন 1 দিন এবং অথবা 2 দিন, গুনাহ মাফ হয়ে যাবে 1 বছরের। সুবহানাল্লাহ আছে না নাই? তবে গুনাহ যে মাফ হবে এটা সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। আমার মনে করেন না যে 1 বছরের গুনাহ যদি মাফ হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ একদিন রোজা রাখা সারা বছর গুনাহ স্টার্ট দিয়ে দিলাম, নাউজুবিল্লাহ, এরকম নাকি? সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। ঠিক না বেঠিক? জিনা করা সগীরা না কবিরা? কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা সগীরা না কবিরা? কবিরা গুনাহ করা। চুগলখুরি সগীরা না কবিরা? কবিরা গুনাহ। এই সমস্ত গুনাহ, বড় বড় ধরনের গুনাহগুলা, শিরিক, এই সমস্ত গুনাহগুলা তাওবার মাধ্যমে একমাত্র মাফ হবে। আর আশুরার দিন যদি রোজা রাখতে পারেন, তাওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা কবিরা সব গুনাহ খাতে আল্লাহ মাফ করে আপনাকে পুত পবিত্র বানায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার